গাইস ফাইনালি চলে আসছে দোকানে। ভালো আসেন হাত মুসাফা করেন। কি খাইছেন সকালে, কি খাইছেন? আমার কোনো কিছুই না, আমি শুধু মানে বাবা আমার আন্ডারে থাকি, বাবার হোটেলে খাই। এই বাইকে তেল ঢুকাচ্ছে, জাহিদ করে তেল ঢুকাও। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনস্টেড ব্লগ। আর এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, আর খাওয়া দাওয়া শেষ করার পরে আব্বু বলে দিচ্ছে এখন দোকানে বসতে হবে। এখন রেডি হয়ে যেতে হবে একেবারে এক দৌড়তে দোকানে। প্রথম দোকানে যাই, দোকানে যাওয়া যায়। ফাইনালি রেডি হয়ে গেলাম, আর এখন ডিরেক্ট চলে যেতে হবে দোকানে। আর আমার সাথে যাচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, যে আমার চলার সঙ্গী, ওই যে আমার বাইক আমার সাথে যাচ্ছে। চলেন যাওয়া যাক, চাবিটা দিয়ে দিই। সো গাইস ফাইনালি চলে আসছে যে দোকানে। দোকানে এসে মোটর সাইকেল রাখলাম, এখন চলে যাবো দোকানে। এটা হচ্ছে আমাদের দোকান, ওইটা হচ্ছে আমাদের দোকান। আমার না, আমার আব্বুর দোকান, আমার আছে করতে হবে দোকান। গাইস ফাইনালি চলে আসছে দোকানে। দোকানে আসার পর দেখি যে আমাদের আলামিন চলে আসছে দোকানে। এই বাইকে তেল ঢুকাচ্ছে, জাহিদ করে তেল ঢুকাও। দুইটা রলামাই নিয়ে যাবো গাড়ি। আমার গাড়ি নিয়ে যাচ্ছে হচ্ছে আমার ভাইয়া, উনি যাবে হচ্ছে মাওনা চৌরাস্তা। আপুর পরীক্ষা নাকি ক্লাস আছে, তার জন্য। সকালবেলা খাইছাও? কি খাবা এখন পর্যন্ত? খাওয়া নাই, 10টা বেজে গেছে। আসছো কয়টা সকালে? গাইস আজকে আমাদের দোকান খোলা হয়েছে সকাল 8:30-এ, আর এখন পর্যন্ত জাহিদ খায় নাই। আলামিন খাইছাও সকালে? কি খাইছাও? ভাত খাইছো? পেট ভরে খাইছাও? ভালো আসেন হাত মুসাফা করেন। কি খাইছেন সকালে, কি খাইছেন? কি খাইছেন সকালে? মাছ আর হলো আপনি তো ঠান্ডা খাবার ছিলেন, ঠান্ডা কই আমার। গাইস ফাইনালি আমার ডিউটি চলে আসলে হচ্ছে এই দোকানে। আমাদের যেহেতু দুইটা দোকান, আব্বুর দুইটা দোকান, এই স্টিলের একটা হচ্ছে মোটো পার্সেল, মোটো পার্সেল দোকান আব্বু চলে আসছে, আর এই দোকান ভাইয়া বসে, ভাইয়া নাই, তাই আমি এখন এই দোকানে ডিউটি করতে চলে আসছি। গাইস আমার ইচ্ছা আছে আব্বুর মতন বড় বড় বিজনেস দেওয়ার, বাট আমার কাছে টাকা নাই। আমি যখন বিজনেস দেবো আমার আব্বুর কাছ থেকে একটা টাকা নেওয়ার ইচ্ছা নাই, সব কিছু নিজে থেকে করার ইচ্ছা। এই দোকানে দেখেন এই যে স্টিলের যত, মানে আমাদের বাংলাদেশে স্টিলের যত ধরনের পণ্য তৈরি হয়, এই যে আপনার ইয়ে আছে, ট্রাঙ্ক আছে, সুকেস, তারপর হচ্ছে এটা হচ্ছে সুকেস, এটাগুলো হচ্ছে বুক সেল, এগুলো বই রাখে এগুলোর ভিতরে। দেন কাপড় রাখার পার্ট এক্সের বিভিন্ন জিনিসপত্র আছে, সোফা আছে, মিটসেল আছে, সব কিছুই বিক্রি করা হয় এই দোকানে। যারা ভাবেন যে বিজনেস অনেক সহজ, একটু মোটেও সহজ না। বিজনেস করতে গেলে প্রচুর ধৈর্যের প্রয়োজন। কারণ আমার আব্বুর ধৈর্য আছে দেখে কিন্তু দুইটা ব্যবসা সামলাইতে পারতেছে। অ্যান্ড যারা বিজনেস করবেন অবশ্যই প্রচুর ধৈর্য লাগবে। বিজনেস করতে গেলে আপনাকে প্রচুর সময় মানে স্যাক্রিফাইস করতে হবে, আপনার বিজনেসের প্রতি অনেক সময় দিতে হবে। অ্যান্ড আমাদের ইদানিং একটা কারখানা চালু করা হয়েছে, যে এই দোকানে যত যে মালটাল আছে এগুলো আমরা নিজেরা তৈরি করতেছি। আগে অন্য জায়গা থেকে আনা হইতো, এখন নিজেরাই মালটাল সব কিছু তৈরি করা হয়, কারখানা আছে, অর্ডারও নেওয়া হয়। যার জন্য আমাদের কিন্তু ম্যাক্সিমাম সময় দোকানের ভিতরে চলে যায়। আমার না, আমার ভাইয়া আর আব্বুর। যারা বিজনেস করবেন প্রচুর ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ছাড়া কিছু হয় না। আমারও ভবিষ্যতে বিজনেস করার ইচ্ছা আছে, যেহেতু আব্বুর আছে, আমারও যে কোনো কিছু নিয়ে করার ইচ্ছা আছে, তবে সম্পূর্ণ নিজের টাকায়। গাইস আমি তো এখন গরিব, আমার টাকা পয়সা নাই, টাকা পয়সা হলে তারপর ইনশাল্লাহ চেষ্টা করবো। গাইস আপনি লাইফে যত বড় হতে চাইবেন তত বেশি পরিশ্রম করতে হবে, অবসেসড হয়ে যেতে হবে। শুধু ডিসিপ্লিন থাকলে হবে না, অবসেসড হতে হবে, তাইলেই ভালো কিছু সম্ভব। যেটা আমি আপুকে দেখে শিখছি। যাই হোক, প্রচুর স্ট্রাগলের গল্প গাইস এগুলা, মানে মানুষের জীবনে প্রচুর স্ট্রাগল থাকতে হয়। আর গাইস মানুষ ব্যবসা করলে যে ধনী হয়ে যায় তেমনটা না, আমরা মোটেও ধনী না, আমরা হচ্ছি মধ্যবিত্ত বলা চলে। আমি যে বাইকটা চালাই সবসময় যারা দেখেন, এটা কিন্তু আমার বাইক, আমার ভাইয়ার বাইক, মানে উনি চালায় না, এর জন্য আমার চালানো হয়। যার জন্য আমার কোনো কিছুই না, আমি শুধু মানে বাবা আমার আন্ডারে থাকি, বাবার হোটেলে খাই, আর এই পর্যন্তই। যাই হোক গাইস, সবার সাপোর্ট চাই, সকলেই কিন্তু সাবস্ক্রাইব করবেন। দোকানে যখন আপনারা যারা বিজনেস করেন বুঝবেন যে একটা কাস্টমার এলে কত কিছু বুঝাইতে হয় তাকে, অনেক কিছু বোঝানোর পর একটা মাল বিক্রি করা হয় গাইস। অনেক কাস্টমাররা মানে বিভিন্ন ধরনের তোর কথাবার্তা বলে বসে, কিন্তু ওই মুহূর্তকে ট্র্যাকেল করার জন্য আপনার কিন্তু প্রচুর ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া কিন্তু ব্যবসায় নেওয়া যাবে না, যেটা আমি বিজনেসে মানে মাঝে মাঝে বসে শিখছি। মানে কী পরিমাণ ধৈর্য, আপনার রাগ উঠলেও রাগ উঠানো যাবে না, কাস্টমারের সাথে ভালো বিহেভ করতে হবে। অ্যান্ড একটা মাল বিক্রি করার পিছনে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়, কষ্ট করতে হয়। আমি একা একা বসে আছি, আমাকে দেখার জন্য দেখেন কে চলে এসছে, আলামিন। আলামিন তুমি আমার দেখার লিগে আই পড়ছো ওই দোকান থেকে? ওই দোকান থেকে এখানে চলে এসছে কাম বাদ দিয়া, কাজ করো না?
সুমন ভাই না দেখলে ভালো লাগে না নাকি? গাইস আজকে যে পরিমাণ রোদ পড়ছে গাইস, প্রচুর তাপমাত্রা আজকে গ্রামে, শহরে অনেক তাপমাত্রা আজকে গাইস। এত রোদের তাপে অবশ্যই অনেক বেশি পরিমাণ পানি পান করতে হবে গাইস। দেখেন গাইস কি পরিমাণ তাপমাত্রা আজকে, কি পরিমাণ অনেক গরম আজকে গাইস। এখন বাজে যে দুপুর 2টা, আর দুপুরের খাবার এখন খাওয়া শেষ হলো। খাবার খেয়ে এখন বসলাম, খাইছে হোটেলে, কারণ খাবার নিয়ে আসে নাই। খাবার যেগুলো আনছে সেগুলো আব্বু আর পোলাপান মিলে খাবে। সো গাইস আফটার লং টাইম চলে আসছে বাসায়, এখন ব্লগটা বন্ধ করতে হবে গাইস। সকালে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই গাইস। টাটা।